আমি ভালো থাকার অভিনয় করি, কারণ দুনিয়া সত্যটা জানলে মজা নেবে। আমি নিঃসঙ্গ, কিন্তু আমি কাউকে আমার শূন্যতা বোঝার জন্য বাধ্য করি না। আমি আবেগী, আমি ভুল করি, কিন্তু অন্তত আমি অভিনয় করি না। আমি অনুভূতিহীন নই, আমি অনুভূতির চাপে ক্লান্ত হয়ে পালিয়ে যাওয়া এক পলাতক। আমি হৃদয় দিয়ে অনুভব করি, কিন্তু সবাই মনে করে আমার হৃদয় নেই। আমি মানুষ, কিন্তু কখনো কখনো নিজেকে অনুভূতিহীন এক পাথর মনে হয়। নিজেকে খুঁজে পাওয়ার যাত্রাটা সহজ নয়, কিন্তু তাতেই আসল সৌন্দর্য। অধিকার ছেড়ে দেওয়া যায়, কিন্তু মায়া কাটানো বড্ড কঠিন কাজ। মুখে যতই হাসি থাকুক, চোখের গভীরতা বুঝলে কষ্টের শব্দ শোনা যেত। অভিনয়ের শহরে সত্যিকারের মুখ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। মায়া এক অদ্ভুত বিষ, না দে শান্তিতে বাঁচতে, না দে সহজে মুক্তি পেতে। মন খারাপের সময় পাশে থাকা মানুষটি আসল আপনজন। মানুষ বদলায় না, তার প্রয়োজন বদলায়, এবং তাতেই মুখোশ খসে পড়ে। চুপ থাকাটা শান্তি নয়, কখনো কখনো চুপ থাকাটা শেষ প্রতিরোধ। মাঝে মাঝে নিজের ছায়াকেও বলতে ইচ্ছে করে, সবাই ছেড়ে গেলেও তুমি অন্তত সাথে থেকো। কাউকে খুব বেশি আগলে রাখতে চেও না, মানুষ বড্ড স্বাধীনপ্রিয়, একটু সুযোগ পেলেই ডানা মেলে উড়ে যায়। মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা সহজ, কিন্তু কারো মনে জায়গা করে হারিয়ে যাওয়াটা বড্ড যন্ত্রণার। অভিযোগ নেই কেন? কারণ সময়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই। আবেগ দিয়ে লিখলে লোকে সেটাকে শুধু ক্যাপশন ভাবে, কিন্তু কেউ ভাবে না এই লেখার পিছনে কতটুকু অশ্রু ঝরে। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু শুধু এটা বোঝাতে যে কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করাটা ভুল। মানুষ বদলালে কষ্ট হয় না, কষ্ট হয় যখন তাদের বদলে যাওয়ার কারণটা খুঁজে পাওয়া যায় না। জীবনে কঠিন সত্য শিখলাম, সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, মানুষ যে কোনো মুহূর্তে বদলাতে পারে। স্বার্থ ফুরিয়ে গেলে আপন মানুষও পর হয়ে যায়। এখন নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারি না, কী ছিলাম আর কী হয়ে গেলাম।